হ্যাঁ, হয়েছে। আচ্ছা, অনেক কষ্টে রেকর্ড আমাদের অন হলো। তো আমরা ছিলাম 5 নম্বর ক্লাসে, এন্ড 5 নম্বর ক্লাসের আজ আমাদের সেকেন্ড পার্ট। আচ্ছা আচ্ছা, আপনারা কে কি কমেন্ট করছেন আমি শুরু করে নেই, তারপরে আমি আপনাদের কমেন্ট করছি এবং সবার কথা শুনবো, সমস্যা নেই। আচ্ছা, কাল আসতে পারেননি, আজকে প্রথম। তো আজ ক্লাস করেন, বুঝতে পারবেন সবকিছু। তো বিষয় হলো, আমরা অ্যাডভার্টাইজমেন্ট পোস্টার ডিজাইন এর আগের ক্লাসে সম্পূর্ণ কভার করতে পারিনি। যেহেতু অ্যাডভার্টাইজমেন্ট পোস্টার ডিজাইন একটু লং টাইম লাগে, মানে শেখানোর ক্ষেত্রে আমার করতে তো মোটামুটি 5 মিনিট 7 মিনিট সময় লাগে, যদি আইডিয়া আমি অন্য কারোর থেকে কপি করি। আর নিজে থেকে আইডিয়া জেনারেট করতে গেলে একটু সময় বেশি লাগে, কারণ ডিজাইনের মূল থিম হলো আইডিয়া। এই আইডিয়া জেনারেট যখন আপনি করে ফেলবেন, তখন আপনি ডিজাইন অতি সহজেই করতে পারবেন। তো আমি বিশেষ করে আপনাদেরকে বলেছিলাম যে প্রাথমিক অবস্থায় যদি আপনাদের মাথায় আইডিয়া না আসে বা প্র্যাকটিস করার ক্ষেত্রে আপনি অন্যের ডিজাইন নিয়ে প্র্যাকটিস করতে পারেন। তো ডিজাইন কোথায় পাবেন? ডিজাইন জাস্ট সিম্পলি গুগলে গিয়ে আপনি যে ধরনের পোস্টার ডিজাইন করতে চান সেই ধরনের ডিজাইন এখানে সার্চ করতে পারেন। যেমন ধরেন, আজ আমরা সার্ভিস সেল পোস্টার ডিজাইন শিখবো, এর আগের দিন আমরা ফুড পোস্টার ডিজাইন শিখেছিলাম। তো সার্ভিস সেল পোস্টার ডিজাইন যদি আমি সার্চ করি, তাহলে গুগলে দেখেন অনেক রকম ফটো চলে আসবে। ঠিক মোবাইলেও সেম একইভাবে আপনি সার্ভিস সেল পোস্টার ডিজাইন গুগলে গিয়ে সার্চ করলে অনেক ফটো চলে আসবে। আপনি এখান থেকে যে কোনো একটি ফটো দেখে সেই অনুযায়ী আপনি কপি করে কাজ করার চেষ্টা করতে পারেন। কপি বলতে জাস্ট আপনি এখান থেকে আইডিয়াটাকে ধার নিবেন, তারপরে বাদ বাকি আপনি আপনার মতো করে করবেন। এখানে যাদের নাম থাকবে সেই জায়গাতে আপনি আপনার নাম দিয়ে দিবেন, এখানে যাদের ফটো থাকবে সেখানে আপনি আপনার ফটো দিয়ে দিবেন। তো সার্ভিস সেল পোস্টার ডিজাইন, প্রোডাক্ট সেল পোস্টার ডিজাইন, এগুলো কি আমি এর আগের দিন ডিসকাস করেছি। তো আজকে আর এসব নিয়ে আমি আর বেশি গেজাতে চাইছি না। তো সার্ভিস সেল পোস্টার ডিজাইন সম্পর্কে একটু সংক্ষেপে বলে রাখি। সার্ভিস সেল পোস্টার ডিজাইনে মূলত আমরা আমাদের সার্ভিস কে সেল করে থাকি, যে আমরা যে ধরনের সার্ভিস প্রোভাইড করে থাকি সেগুলোকে আমরা সেল করে থাকি এই পোস্টার ডিজাইনের মাধ্যমে। অর্থাৎ আমরা কি কি সার্ভিস প্রোভাইড করি সেগুলো আমরা এখানে তুলে ধরি। যেমন এখানে দেখেন, এটা একটা গ্রাফিক ডিজাইনের পোস্টার। গ্রাফিক ডিজাইন, এই ব্যক্তি গ্রাফিক ডিজাইনের বিভিন্ন সার্ভিস দিয়ে থাকে। তো তিনি একটা পোস্টার ডিজাইন করেছে যে সে কি কি সার্ভিস দিয়ে থাকে সেই রিলেটেড। তো আমি এর আগের দিন বলেছিলাম একটা আমার নিজস্ব ডিজাইন আছে, আমার নিজস্ব সার্ভিস সেল পোস্টার ডিজাইন, এন্ড এটাকে রিডিজাইন করে আপনাদেরকে দেখাবো আমি বলেছিলাম। তো এখন আপনারা একটু মত দেন, আপনারা কি এটা দেখতে চান? আমি এখানে কোথায় হারিয়ে ফেলেছি, নাকি আমি ক্যানভা থেকে, সরি, ফাইবার থেকে আপনাদেরকে করে একটি ডিজাইন করে দেখাবো? স্যার, গতকাল আমরা তো সার্ভিস ডিজাইন শিখছি নানি ভাই। না, গতকাল আমরা প্রোডাক্ট সেল পোস্টার ডিজাইন শিখেছি, হ্যাঁ, ওখানে আমরা প্রোডাক্ট। আমাদের প্রোডাক্ট সেলের জন্য মানে পোস্টার বানিয়েছিলাম। কি বলছেন? বুঝতে পারছি না। এখন বলেন। আমি বলেছিলাম যে আমার ডিজাইন একটা রিডিজাইন করে দেখাবো, এটাকেই। তো এখন আপনারা যা বলবেন তাই। আমি কি এটাকে রিডিজাইন করব, নাকি ফাইবার থেকে যে কোনো একটি ডিজাইন, যেমন আগে আমরা ফাইবার থেকে বিভিন্ন ডিজাইন নিয়ে আপনাদেরকে রিডিজাইন করে দেখিয়েছিলাম, তা করবো? একটু চ্যাট বক্সে লিখে জানান, আপনারা যা বলবেন আমি তাই করে দেখাবো। সার্ভিস সেল পোস্টার, দাঁড়ান দেখি এখানে কেমন কেমন পোস্টার আসে। আচ্ছা, সবাই বলছেন আপনারটাই। আচ্ছা ঠিক আছে, আমারটাই তাহলে করে দেখে আপনাদেরকে। তো আপনারা যখন আইডিয়া না পাবেন তখন এভাবে আপনি এখান থেকে আইডিয়া নিতে পারেন। দেখেন, মানে গিগ থেকে, এদের গিগ থেকে সব থেকে ভালো হয় কি জানেন? সব থেকে ভালো হয় পিন্টারেস্টের ভিতর থেকে আপনার আইডিয়া নেওয়া, বা ফ্লিপিক থেকে। আচ্ছা, পিন্টারেস্টের ভিতরে আমি কি দেখাই। পিন্টারেস্ট জাস্ট আপনি সার্চ করবেন পিন্টারেস্ট, এন্ড আপনি পিন্টারেস্টের ওয়েবসাইটের ভিতরে চলে যাবেন। আচ্ছা, এটা বাংলাদেশে আছে কিনা আমার জানা নেই। পিন্টারেস্ট বাংলাদেশে থাকার কথা, যেহেতু ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্ম, তো বাংলাদেশে থাকার কথা। তো এই পিন্টারেস্টের ভিতরে অনেক ডিজাইন থাকে। হ্যাঁ, এখানে আপনি সার্চ করলে, আমার এখানে লগ ইন করা নেই,
সার্চ করলে আপনি এখান থেকে অনেক কিছু ডিজাইন পেয়ে যাবেন, বেশ প্রিমিয়াম ডিজাইন আপনি পেয়ে যাবেন। তো এগুলোকে জাস্ট আপনি রিডিজাইন করে প্র্যাকটিস করতে পারেন। আমি এখন আর লগ ইন করছি না। তো চলেন তাহলে, আপনারা যেহেতু সবাই বলছেন যে আমারটা রিডিজাইন করে দেখাতে, তো আমি তাই করি। তো আজ আমরা তাহলে কি শিখবো? আজ আমরা শিখবো সার্ভিস সেল পোস্টার ডিজাইন। অ্যাডভার্টাইজমেন্ট পোস্টার ডিজাইনের ভিতরে একটি পার্ট হলো সার্ভিস সেল পোস্টার ডিজাইন, যেখানে আমরা পোস্টার ডিজাইনের মাধ্যমে আমরা আমাদের নিজের সার্ভিসটাকে মূলত ফোকাস করব। তো আমি এখানে সার্ভিস সেল পোস্টার ডিজাইন হিসেবে আমার নিজস্ব একটি পোস্টারকে চুজ করলাম। এখন এটাকে আমি আপনাদেরকে রিডিজাইন করে দেখাবো। চলেন আমি মোবাইল স্ক্রিনে চলে যাই। তো এই মোবাইল স্ক্রিনে চলে আসলাম। আর প্রথমে আমি কি করব, আমার সার্ভিস সেল যে পোস্টার ডিজাইন আমি কপি করব, তো ওটাকে জাস্ট আমি প্রথমে ডাউনলোড করে নেব। জাস্ট আমি এটাকে ডাউনলোড করে নিলাম। আচ্ছা, 1 মিনিট, আমি স্ক্রিন শেয়ারটা অফ করে আমি ফটোটাকে সেট করে নিই। আসলে এই ফোন থেকে তো কাজ করা হয় না, কাজ করা হয় আরেক ফোন থেকে। এন্ড বেশিরভাগ ফটো বা সবকিছু আমার আরেক ফোনে থাকে। তো একটু এই ফোনে আমি দেখে নিই ফটোটা আসে কিনা। জাস্ট এ মিনিট। কোথায় গেল? আচ্ছা, হ্যান্ড রাইজ করছেন, কিছু বলবেন কি? কিছু বললে বলে ফেলেন, আমি ফটোটাকে জাস্ট খুঁজছি এখন। আচ্ছা, ঠিক আছে, ফটো আমার আরেকটা ক্যানভাতে আপলোড করার সমস্যা নেই। তো আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। আমি চলে যাব ক্যানভার ভিতরে। ক্যানভা অ্যাপ্লিকেশন ওপেন করার পরে আমরা কোথায় যাব আপনারা জানেন, অলরেডি সব শিখে গিয়েছেন। আমরা যাব এই প্লাস বাটনে। এন্ড এই প্লাস বাটনে গিয়ে এখানে সার্চ করব কি, আমরা ইনস্টাগ্রাম পোস্ট সাইজ নিয়ে কাজ করছি। এখানে সার্চ করব ইনস্টাগ্রাম পোস্ট, বা শুধু ইনস্টাগ্রাম লিখলে এখানে ইনস্টাগ্রাম পোস্ট পেয়ে যাবেন। স্কয়ার লেখা আছে, জাস্ট এটাকে আপনি ওপেন করবেন। তো ওপেন করলে আমাদেরকে ডিজাইন সেকশনে নিয়ে চলে যাবে। আমরা এখান থেকে ব্যাক প্রেস করব। এন্ড আমরা গ্যালারিতে আমাদের যে ডিজাইনটাকে আমরা কপি করব বা রিডিজাইন করব, এটাকে আমরা ওপেন করে রাখবো। তো প্রত্যেকটা ডিজাইনের ন্যায় এই ডিজাইনকে আমরা ভালোভাবে দেখবো। এখানে মূলত দুটো কালারকে ইউজ করা হয়েছে, ব্ল্যাক এন্ড ব্লু। এন্ড এখানে সবকিছু খুবই সহজে এবং সুন্দরভাবে আমি উপস্থাপন করার চেষ্টা করেছি। যে আহামরি তেমন খুব কঠিন ডিজাইন না, কিন্তু দেখতে অনেক প্রফেশনাল লাগছে। তো এখানে যদি আমরা দেখি, এখানে জাস্ট কিছু লেখা ছিল, এন্ড এখানে আমার সার্ভিস সম্পর্কে লেখা ছিল, আর এখানে আমার ফটো ছিল। এছাড়া আর ডিজাইনের ভিতরে তেমন কিছুই নেই। ব্যাকগ্রাউন্ডে একটা পেপার ব্যাকগ্রাউন্ড ইউজ করা হয়েছে। আপনাদের যদি ফ্রি ক্যানভাতে পেপার ব্যাকগ্রাউন্ড না পাওয়া যায়, আমি প্রত্যেকটা ডিজাইনের ন্যায় যেমন এলিমেন্ট আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি, তো এটার এলিমেন্ট আমি আপনাদেরকে দিয়ে দেবো, সমস্যা নেই। তো চলেন আমরা তাহলে প্রথমে কি করব, প্রথমে একটি পেপার ব্যাকগ্রাউন্ড নেব, দেন লেখাটাকে লিখবো, এই মূল দুটো লেখাটাকে লিখবো, দেন ফটোটাকে এখানে সাজাবো, সাজানোর পরে এই ইনফরমেশন গুলো লিখবো। তো পেপার ব্যাকগ্রাউন্ড জাস্ট এলিমেন্টে গিয়ে আপনি পেপার ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলে পেয়ে যাবেন। পেপার লিখে সার্চ করার পরে ফটো অপশনে যাবেন। হয়তো আপনাদের ফ্রি ক্যানভাতে পাবেন না, আমি আপনাদেরকে প্রোভাইড করে দেবো। এখান থেকে আমি একটি পেপার ব্যাকগ্রাউন্ডকে নিয়ে নিলাম, এটাকে একটু বড় করে ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিয়েছি। এখন এর ট্রান্সপারেন্সি আমি একটু কমিয়ে দেব। সিলেক্ট করার পরে ট্রান্সপারেন্সি অপশনে গিয়ে আমি একটু কমিয়ে দিলাম রিয়েলিস্টিক ভাব আনার জন্য।
এখন এটাকে সিলেক্ট করার পরে এই থ্রি ডটে ক্লিক করে আমি এটাকে লক করে দেব, তাহলে আর নড়বে না, এটা নড়বে না, দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখন অনেকে জয়েন রিকোয়েস্ট দিচ্ছে। এখন আমরা কি করব, এখন আমরা এখানে মূল লেখাটাকে লিখবো। কি লেখা ছিল, চলেন আমরা এখান থেকে কপি করি। এখানে লেখা ছিল বিজনেস, BUSI টা উপরে দিয়েছিলাম এন্ড NESS টা নিচে ছিল। আমরা এখানে তাই করব। ক্যানভাতে আসলাম, টেক্সট অপশনে যাব, এখান থেকে যে কোনো একটি টেক্সট ফরম্যাট নিয়ে নিব, দেন এখানে আমরা লিখব বিজনেস, BUSI টা রেখে বাকিটা কেটে দেব। এখন এটাকে বড় করব এন্ড ফন্ট অপশন থেকে ফন্ট স্টাইলটাকে আমি চেঞ্জ করে দেব, একটু মোটা দেখে এবং সোজাসুজি আছে এমন ফন্ট ইউজ করার চেষ্টা করব। তো ওখানে কি ফন্ট ছিল একটু দেখে নেই। ওকে, সিমিলার ফন্ট না পেলেও সমস্যা নেই, আমরা যে কোনো একটি মোটা ফন্ট ইউজ করতে পারি। সিমিলার ফন্ট পাওয়ার কথা, যেহেতু ওটাও আমি ক্যানভা দিয়েই বানিয়েছিলাম। আচ্ছা, সিমিলার ফন্ট আছে এখানে, বাট খুঁজতে হবে একটু। এটাকে আমরা বড় করে দেখি। সবগুলো বড় হাতের করার জন্য আমি ফরম্যাট অপশনে যাব, দেন ডবল এ বাটনে ক্লিক করব, আবারও ডবল এ বাটনে ক্লিক করার পর এটাকে মোটা করে দেবো একটু। দেখেন, এবারে ওই ফন্টের স্টাইলের মতো হয়ে গিয়েছে। আমরা স্পেসিং অপশনে গিয়ে লেটার স্পেসিংটাকে একটু বাড়িয়ে দেবো, জাস্ট সামান্য। BUSI-টাকে আমরা এই পজিশনে দিয়ে দেবো, দেন আমরা এটাকে আবার ডুপ্লিকেট করব, বাকি আমাদের যেটা বাড়ছিল সেটা এখানে লিখবো NESS, এন্ড এটাকে আমরা একটু তুলনামূলক ছোট করে দেব উপরের থেকে, একটু উপরের দিকে দিয়ে দিই। চলেন কালার কি ছিল দেখি। কালার এখানে দুটোর কালারই ছিল ব্লু। এটাকে আমরা সিলেক্ট করে আমরা লাইট ব্লু ইউজ করবো, একেবারে লাইট ব্লু ছিল। দ্বিতীয়টার কালারটা সিমিলার কালার দিয়ে দিলাম। বিজনেস লেখা আমার কমপ্লিট। তারপরে কি ছিল, সাইটে লেখা ছিল গ্রো ইওর বিজনেস। আমরা এটাকেও কপি করব। আচ্ছা, কপি না করে আমি লিখে নেই, কাট করা আছে তো কপি করতে অসুবিধা হচ্ছে। এখানে যে কোনো একটি ফন্ট সাইজ বা ফরম্যাট নিয়ে নেব, দেন এখানে গ্রো ইওর লিখলাম এন্ড এটাকে আমি কাট করে দেব, পুরো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাট করলাম। দেন ফন্ট অপশন থেকে আমি এর ফন্টটাকে চেঞ্জ করে দেব। যে কোনো একটি নর্মাল ফন্ট দিবেন। এটাকে আমরা ইউজ করতে পারি। জাস্ট গ্রো ইওর, কালারটা ব্ল্যাক ছিল, ব্ল্যাক কালার করে দিয়ে আমরা এই পাশে এই সাইজ বরাবর দিয়ে দেব। চলেন আবারও দেখি। হ্যাঁ, তাই ছিল। এটাকে আরেকটু উপরের দিকে দিতে হবে, হাত দিয়ে কন্ট্রোল করতে অসুবিধা হলে আমরা এই বাটন দিয়ে আস্তে আস্তে উপরের দিকে ঠেলে দেব। তাহলে গ্রো ইওর বিজনেস লেখা কমপ্লিট। এখন আমরা কি করব, এখানে আমাদের ফটো ইউজ করব। ফটো ইউজ করার জন্য আপলোড সেকশনে যাব। আপলোড সেকশনে আপনারা ফটোটাকে আপলোড করে নেবেন।
আমার এখানে ফটো অলরেডি আপলোড করা আছে। তো আমি এখান থেকে চুজ করে নিই। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য, আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনারা বিজি রিমুভ ইউজ করতে পারেন। তবে ফ্রি ক্যানভাতে আপনি বিজি রিমুভ পাবেন না। বিজি রিমুভের পরিবর্তে, মানে এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরিবর্তে আপনি যদি আপনার ফটো ইউজ করেন, তাহলে গুগল থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে এখানে আসবেন। কিভাবে? জাস্ট গুগলে এসে সার্চ করবেন, এখানে এসে সার্চ করবেন বিজি রিমুভ, তারপরে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। এখানে আপনি যে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান ওই ফটোটাকে আপলোড করবেন। এখানে আপলোড ইমেজে ক্লিক করার পরে ফটোটাকে আপলোড করে দিবেন, দেখবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। সাপোজ আমি একটু আপনাদেরকে দেখাই। এখানে আমার তেমন কোনো ফটো নেই, তো আমি দেখছি পাই কিনা। ধরেন এটা আমার ফটো, তো এভাবে সিলেক্ট করার পরে ডান বাটনে ক্লিক করলে এটা আপলোড হয়ে যাবে। দেন এ অটোমেটিকলি ডিটেক্ট করবে যে কোনটা ব্যাকগ্রাউন্ড এবং কোনটা ফটো। তো ফটোটাকে রেখে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিবে। তবে আপনারা চেষ্টা করবেন একদম সেম কালারের ব্যাকগ্রাউন্ডে দাঁড়িয়ে ফটো তোলার, তাহলে খুব সুন্দর রিমুভ হবে। তারপরে ডাউনলোড বাটনে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। এখন ক্যানভাতে আসবেন, আসার পরে আপলোড সেকশনে ক্লিক করবেন। আপলোড সেকশনে ক্লিক করে ওই ফটোটাকে এখানে আপলোড করে নেবেন যেটা ডাউনলোড করেছিলেন। তারপরে এটাকে জাস্ট এভাবে এখানে বসিয়ে দিবেন। এখন ফটোর মাথা দেখেন লেখার নিচে চলে যাচ্ছে, বাট আমরা যদি এই ডিজাইনে দেখি ফটোর মাথা কিন্তু লেখার উপরে ছিল। তো এটা করার জন্য আমাদেরকে কি করতে হবে? এটা করার জন্য জাস্ট আমরা সিলেক্ট থাকা অবস্থায় এখানে পজিশন অপশনে চলে আসব, এন্ড এখান থেকে ফরওয়ার্ড অপশনে ক্লিক করব। আবার ক্লিক করব। আপনি যদি দুটো একসাথে আনতে চান তো টু ফরওয়ার্ডে ক্লিক করলে সবার উপরে চলে আসবে। এখন এটাকে জুম করে আমরা আমাদের পজিশন মতো বসিয়ে দেব। এখন আমাদের এই সাইডটাকে একটু কাট করতে হবে স্টাইল করার জন্য। তার জন্য কি করবো? আমরা জাস্ট এই বাটনটাকে ধরবো, ধরে এভাবে সরিয়ে আনবো, তাহলে দেখেন কাট হয়ে গেল। তো গ্রো ইওর বিজনেস লেখা কমপ্লিট, ফটো অ্যাড করা কমপ্লিট। এখন বাকি আছে কি? জাস্ট এই পাশের কিছু লেখা এবং ব্যাকগ্রাউন্ডের কিছু কাজ। ব্যাকগ্রাউন্ডের কাজ বলতে এখানে আমাদের কিছু এলিমেন্ট ইউজ করা আছে, সাদা এবং সরি ব্লু এবং ব্ল্যাক, এন্ড এখানেও সেম ব্লু এবং ব্ল্যাক। এর জন্য আমরা কি করব? আমরা চলে যাব ক্যানভাতে, এন্ড এখানে সার্চ এলিমেন্টস অপশনে যাব। যাওয়ার পরে আমরা যেটা সার্চ করেছিলাম সেটাকে কেটে দেব। দেন এখানে আমরা শেপ নিয়ে নেব, শেপ সিলেক্ট করব। কোথায় গেল? শেপটাকে সিলেক্ট করব। শেপ সিলেক্ট করলে এখানে চলে আসবে। এখন এটাকে আমরা একটু লম্বা করে এপাশে দিয়ে দেব। দেন আমরা পজিশন অপশন থেকে আমরা ব্যাকওয়ার্ডে ক্লিক করব। টু ব্যাকে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডের পিছনে চলে যাবে, টু ব্যাকে ক্লিক করব না। আবার ডুপ্লিকেট করব, আর একটু সরু করে আমরা এখানে ওর উপরে লাগিয়ে দিয়ে এটার কালারটাকে আমরা চেঞ্জ করব। কালার অপশন থেকে কালারটাকে ব্ল্যাক দিয়ে দেব, এন্ড এখান থেকে আমরা চলে যাব পজিশন অপশনে, দেন ব্যাকওয়ার্ড। তাহলে এটা আমাদের রেডি করা কমপ্লিট। চলেন আরেকটু গুলো উপরের দিকে উঠিয়ে দিই। এখন এপাশেও ঠিক ওভাবে ছিল, তো আমরা এটাকে ডুপ্লিকেট করে নেব। ডুপ্লিকেট বাটনে ক্লিক করে জাস্ট এটাকে আমরা একটু দেখি কোন পজিশনে ছিল দেখে নেই। মাথার কাছ থেকে এই বিজনেস লেখা আছে এই পজিশন থেকে। তো এটাকে আমরা আবারও ডুপ্লিকেট করব, এন্ড পরপর নিচে রাখবো, এন্ড এর কালারটাকে আমরা চেঞ্জ করে দেবো। তারপরে আমরা পজিশন অপশনে গিয়ে ব্যাকওয়ার্ডে ক্লিক করব, মাথার পিছন পর্যন্ত যতক্ষণ না যায়। ঠিক আছে, আমাদের এই লাইনটা আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। আর কি বাকি আছে চলেন দেখি। এখানে লেখা ছিল হোয়াট উই ডু, আমরা কি করি বা আমাদের সার্ভিস। তো এখানে হোয়াট উই ডুটাকে আমি কপি করে নিলাম। দেন টেক্সট অপশন থেকে একটি টেক্সট নিয়ে নেবেন, তারপরে এটাকে ওখানে পেস্ট করে দিয়ে জাস্ট এখানে বসিয়ে দিয়ে আমি কালার অপশন থেকে কালারটাকে হোয়াইট করে দেব। হোয়াট উই ডু, দেন আরেকটা কি ছিল? আওয়ার সার্ভিস। এটাকে আমি কপি করব,
দেন এই লেখাটাকে আমি ডুপ্লিকেট করব, দেন আমি এখানে পেস্ট করে দেব। আপনি চাইলে ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারেন, আমি ফন্ট স্টাইল আপাতত চেঞ্জ করছি না। চাওয়া সার্ভিস, এটা আমি একটু বড় করব, এই ফ্রেমটাকে সিলেক্ট করে আমি একটু বাড়িয়ে দিলাম, দেন আমার ফন্টটাকে সিলেক্ট করে আর সার্ভিসটাকে একটু বড় করে নিলাম। আচ্ছা, এই পর্যন্ত বুঝতে পেরেছেন? না বোঝার কোনো জিনিস নেই, খুবই সহজ। একটু চ্যাট বক্সে লিখে জানান বুঝতে পেরেছেন কিনা। আর যারা কন্টিনিউ ক্লাস করছেন আপনারা তো অবশ্যই বুঝতে পারবেন, কারণ এর থেকে কঠিন ডিজাইন আমরা কালকে করেছি, এটা তো অনেক সহজ। ওকে, ঠিক আছে, তাহলে আমি নেক্সট পার্টে যাই। এখন আমাদের এখানে সার্ভিস গুলো লেখা ছিল, তো সার্ভিস গুলোকে আমরা পরপর লিখবো। এখানে আমি জাস্ট কপি পেস্ট করছি, আপনারা লিখবেন। আমি কপি পেস্ট করছি সময় বাঁচানোর জন্য। এখানে আমাদের সার্ভিস গুলোকে পরপর লিখলাম। এখন আমরা কি করব, ফরম্যাট অপশনে যাব। ফরম্যাট অপশনে গিয়ে সবগুলোকে আমি বাঁদিকে সরিয়ে দেব, এন্ড আমরা এখানে স্পেসিং অপশনে গিয়ে স্পেসিংটাকে কমিয়ে দেব, লাইন স্পেসিংটাকে। ক্লাস প্রতিদিন যে সময়ে হয় ওই সময়ে হচ্ছে। তারপরে এখানে হ্যাভ অ্যান আইডিয়া অর প্রজেক্ট, আমরা এটাকেও কপি করব। হ্যাভ অ্যান আইডিয়াটাকে প্রথমে আমরা কপি করব, দেন অর প্রজেক্টটাকে কপি করব। হ্যাভ অ্যান আইডিয়ার ফন্ট স্টাইল আমি উপরের ফন্ট স্টাইলের মতো রাখবো, তো আমি এটাকে ডুপ্লিকেট করলাম। এন্ড হ্যাভ অ্যান আইডিয়াটাকে আমি পেস্ট করলাম, সাদা বোঝা যাচ্ছে না। এর কালারটাকে আমরা, কি কালার ছিল দেখে নেই, ব্ল্যাক কালার ছিল। আচ্ছা, এর ফন্টটাকে একটু সরু ফন্ট দেই। হ্যাভ অ্যান আইডিয়া এন্ড অর প্রজেক্ট যেটা ছিল এটা আমরা মোটা ফন্ট দেব, অর প্রজেক্ট। এবারে এই ফন্ট স্টাইলটাকে আমি আবারও ডুপ্লিকেট করলাম, এন্ড অর প্রজেক্টটাকে লেখার পরে এর কালারটাকে আমরা ব্লু করে দেব। আপনার কি কোনো আইডিয়া বা প্রজেক্ট আছে? এটাকে আমি এখানে জাস্ট লিখলাম। তারপরে আমরা কি করব, নিচে কল বাটন দেব, কন্টাক্ট আস। তারপরে আমরা আমাদের নাম্বারটাকে দিয়ে দেব। কন্টাক্ট আস বাটনও আপনি ইউজ করতে পারেন, জাস্ট এলিমেন্টে গিয়ে এখানে কন্টাক্ট সার্চ করলে আপনি কন্টাক্ট বাটন পেয়ে যাবেন। আমি মেবি আপনাদেরকে দিয়েছিলাম কিনা আমার খেয়াল নেই, তো এই বাটনটাকেই ওখানে ইউজ করা হয়েছে, তো এখানে আমি এটাকে ইউজ করলাম। কন্টাক্ট আসের ইয়েলোটাকে আমরা হোয়াইট করে দেব এবং এটাকে আমরা ব্ল্যাক করব। আচ্ছা, হোয়াইট করলে প্রবলেম করছে, থাক, এটাই থাক, ক্লিয়ার করার, চেঞ্জ করা পসিবল। জাস্ট এ মিনিট। ও, তাই জন্য না বলি, একটা হোয়াইট ছিল, এটাকে আমরা ব্ল্যাক দেব, এটাকে হোয়াইট দেব। তো কন্টাক্ট আস বাটন রেডি। এখন আমরা কি করব, আচ্ছা কন্টাক্ট আস এই বাটনটা ফুটছে না ভালো, ব্ল্যাক কালারটা আসলেই মানাচ্ছে না। এবারে ঠিক আছে। কন্টাক্ট আস, দেন এর নিচে আমরা আমাদের নাম্বারটাকে দিয়ে দেবো। ফন্ট সিমিলার রাখতে চাইলে ওটাকে ডুপ্লিকেট করতে পারেন। আমি নতুন ফন্ট নিচ্ছি, এখানে জাস্ট নাম্বারটাকে আমি পেস্ট করলাম, এর নিচে দিয়ে ফন্টটাকে আমি একটু মোটা মোটা করে দেব। চলেন এটাকে আমি একটু বড় করে দিই, দেন নিচে লিখে দিলাম। এটা কমপ্লিট। এখন এখানে কিছু এলিমেন্ট ছিল, দেন আমরা এখান থেকে ডিজিটাল লিখলে বেশ কিছু ডিজিটাল আমাদের গ্রাফিক্স পেয়ে যাব।
ডিজিটাল লেখার পরে উপর থেকে গ্রাফিক্স অপশনে গেলে আমরা অনেক গ্রাফিক্স পেয়ে যাব। এখান থেকে আমরা ২-১ টা গ্রাফিক্স এখানে ইউজ করতে পারি। ধরেন এটাকে আমরা নিতে পারি। ছোট করার পরে আমরা এই পজিশনে ইউজ করতে পারি। কালারটাকে আমি হোয়াইট করে দিলাম। জাস্ট একটু ভালো লাগার জন্য। এখানে আমরা আমাদের লোগো ইউজ করতে পারি বা এখানে আমরা আদার্স কিছু অ্যারো টাইপের ইউজ করতে পারি। গ্রো চিহ্ন যেগুলো দেখায়। তো আমরা এখানে গ্রো লিখে সার্চ করলে পেয়ে যাব। গ্রো লিখে সার্চ করলে দেখেন এভাবে গ্রো চিহ্ন অনেক আছে। তো এখান থেকে যেকোনো একটিকে আমরা ইউজ করতে পারি। এখান থেকে আমি প্রথমটাকে নিয়ে নিলাম। আচ্ছা, আমার ডিজাইন এত ভালো লাগছে তার কারণ কি জানেন? একটু ভালো করে দেখেন। যদি এর নিচের ফন্টের জন্য আমার একটু হয়ে গিয়েছে, আর একটু উপরে ওঠা দরকার ছিল প্রত্যেকটা এলিমেন্ট। তারপরেও এপাশে যতটুকু ফাঁকা রেখেছি আমি, মূলত এপাশেও আমি ততটুকুই ফাঁকা রাখার চেষ্টা করেছি। উপরে নিচে দেখেন এখান থেকে এতটুকু যতটুকু ভাগ, এখান থেকে ওটা ততটুকু ভাগ। এবং এই লেখা বরাবর আমার এই অ্যারো বাটনের মাথাও কিন্তু শেষ হয়েছে দেখেন। তো এই প্রত্যেকটা লেখা যখন আপনি একটি নির্দিষ্ট মানে লেবেল মেনে করবেন, তখন দেখবেন আপনার ডিজাইন অটোমেটিক্যালি সুন্দর হয়ে যাবে। তো দেখেন আমাদের ডিজাইন রিডিজাইন কমপ্লিট। ৩০ মিনিট সময় লেগেছে আমার। ডাউনলোড করার জন্য উপরে ডাউনলোড বাটনে ক্লিক করবেন, দেন ডাউনলোড। এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। বলেন কেসা লাগা? কেমন লাগলো বলেন? পারবেন তো? কি মনে হয় পারবেন না? আচ্ছা, আনমিউটের অপশন দেন, কারো কোনো সমস্যা থাকলে বলেন। পারা যাবে ভাই। অবশ্যই করতে হবে। হ্যাঁ, পারা যাবে ভাই। জি, ইনশাল্লাহ সবাই পারবেন। চেষ্টা করবেন, গ্রুপে পোস্ট আরো করবেন। একটা কি দেখানো যাবে? কি বলছেন? আরো একটি কি ডিজাইন করে দেখানো যাবে? দেখালে একটু একটু ভালো হতো আর কি। অন্য কোনো ডিজাইন। এর আগের ক্লাসে আমরা অন্য একটা ডিজাইন শিখিয়েছিলাম, আজকে আমরা অন্য আরেকটি শিখলাম। সার্ভিস সেল পোস্টার ডিজাইন আপনি যদি ক্যানভা থেকে নিয়ে শিখতে চান, তাহলে কি করবেন? জাস্ট ডিজাইনে আসবেন। যদি আপনি ডিজাইন একেবারে না জেনারেট করতে পারেন, এখানে এসে লিখবেন সার্ভিস সেল। সার্ভিস লিখে সার্চ করলে হবে। সার্ভিস লিখে সার্চ করলে এখানে অনেক টেমপ্লেট পেয়ে যাবেন। ফ্রি দেখে একটি টেমপ্লেট চুজ করবেন, দেন সেটাকে আপনি রিডিজাইন করবেন। চলেন আমি একটু দেখিয়ে দেই। এটাকেই ধরেন আমি রিডিজাইন করব। এই মেয়েটার ফটোটাকে আমি প্রথমেই ডিলিট করে ফেলবো। দেন এখানে আমি আমার ফটো লাগাবো। তার আগে এখানে যে লেখাগুলো আছে এগুলোকে কাস্টমাইজ করে নেবেন। জাস্ট হাত দিয়ে চেঞ্জ করে নেবেন। আমি এখানে আমার পেজের নাম লিখে দিলাম, বা ডিজিটাল সার্ভিস থাক, সমস্যা নেই। এটাকে আমি একটু বড় করে দেব। বড় করলে মানাচ্ছে না, ছোট করে দিলাম। মিডিল বরাবর এনে দেব। দেন এখানে যত ইনফরমেশন আছে আপনি জাস্ট হাত দিয়ে ক্লিক করে আপনি আপনার ইনফরমেশন দিয়ে দিবেন। এগুলো তো একেবারে ইজি জিনিস। লোগোর পরিবর্তে আপনি আপনার লোগো ইউজ করবেন। এগুলোকে একটু উপরের দিকে দিতেই একেবারে নিচে দিয়ে দিয়েছে। ঠিক আছে, এখন এখানে আমি আমার ফটো ইউজ করব। আপলোড সেকশন থেকে আমার ফটোটাকে এখানে আপলোড করে দেব। এভাবে আপনারা এখানে যে ডিজাইন গুলো থাকবে এই ডিজাইন গুলো নিয়েও কাজ করতে পারেন। এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেওয়া থাকে। ওই সেম বিজি রিমুভ থেকে আপনি ব্যাকগ্রাউন্ড আগে থেকে রিমুভ করে আনবেন, নয়তো ক্যানভা থেকে আপনি রিমুভ করতে পারবেন না।
এখন এটাকে আমি ব্যাকে পাঠাবো, পজিশন অপশন থেকে ব্যাকওয়ার্ডে ক্লিক করে ব্যাকে পাঠিয়ে দেব। বুঝলেন? এভাবে আপনি রিডিজাইন করতে পারেন। এটাও খুব সুন্দর। এখন বলেন, ধন্যবাদ। কোনো কোশ্চেন থাকলে বলেন। না থাকলে আমরা পরের পাঠে যাব। জি না ভাই, পরের পার্টে গেলে ভালো হবে। ওকে, জাস্ট এ মিনিট। এর পরের পার্টে আমাদের কি ছিল? এর পরের পার্টে আমাদের ছিল টেমপ্লেট ক্রিয়েট। তো টেমপ্লেট ক্রিয়েটের ক্লাসটা অনেক শর্ট একটি ক্লাস, খুব বেশি টাইম লাগবে না। ক্লাস ক্লাসের সাথে আমি করিয়ে দেই, দেন আমাদের পরের দিনের ক্লাসটি হবে আমাদের শেষ ক্লাস। তো টেমপ্লেট ক্রিয়েট, আচ্ছা আমার স্ক্রিন শেয়ার নেই তাই না? নেক্সট ক্লাসে অবশ্যই জয়েন করবেন যে কজন আছেন এখানে, কারণ এতদিন তো আমরা ডিজাইন তৈরি শিখলাম, এখন এই ডিজাইন গুলো দিয়ে কিভাবে আমরা টাকা ইনকাম করতে পারবো সে সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তবে টাকা ইনকামের কথা বলছি, এক্ষেত্রে আমি আরেকটা বিষয় বলে রাখি, টাকা ইনকাম আপনি যে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন এই ডিজাইন দিয়ে বা এই 7 দিনের ফ্রি ক্লাস করে, এমন যদি ধারণা আপনার থেকে থাকে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। এটা কখনোই পসিবল না, আমরা আপনাকে এটা বলবো না যে এই 7 দিনের একটা ক্লাস করে আপনি বড়লোক হয়ে যাবেন। মোটামুটি আপনার দেখা যাচ্ছে যে মোবাইল রিচার্জের খরচ বা টুকটাক হাত খরচ, এগুলো আপনি অতি সহজেই, মানে কোনো সময় দেওয়া ছাড়াই, আপনাকে ডেডিকেটেড ভাবে কোনো সময় দিতে হবে না, এগুলো আপনি ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ। তো চলেন আমি টেমপ্লেটের বিষয়টা একটু বলি আপনাদেরকে। ভাই একটা জিনিস জানতে চাইলেন, টেমপ্লেট কিসের জন্য ব্যবহার করা হয়? হ্যাঁ, আমি তো এখনো শুরুই করিনি, তাহলে প্রশ্ন করছেন, আমি তো বলবো আপনাদেরকে। তো টেমপ্লেট বিষয়টা আসলে কি? টেমপ্লেট মূলত, দেখেন আমরা একটা ডিজাইন তৈরি করলাম, এখন এই ডিজাইনটা যখন আমরা মানুষের সামনে প্রবেশ করবো বা উপস্থাপন করব, তখন এই ডিজাইনটাকে যদি আমরা ভালোভাবে উপস্থাপন না করতে পারি, বিষয়টা কিন্তু ভালো লাগে না। আমরা একটা লোগো ডিজাইন করলাম, এখন এই লোগোটাকে যদি আমরা ক্রিয়েটিভ ভাবে মানুষের সামনে উপস্থাপন না করতে পারি, তাহলে কিন্তু বিষয়টা বেশ জমে না। তো এই টেমপ্লেটের মাধ্যমে আমরা আমাদের সিম্পল ডিজাইন গুলোকে ক্রিয়েটিভ ভাবে প্রেজেন্ট করতে পারবো। তো ক্যানভার ভিতরে, মানে ফ্রি ক্যানভাতে আসলে বিষয়টা নেই। তারপরে আপনি ক্যানভা ছাড়া অন্য যেসব সফটওয়্যার দিয়ে করতে পারবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, সমস্যা নেই। তো ফ্রি ক্যানভা দিয়ে আপনি পারবেন না, আমি ক্যানভা প্রো দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি একটু, টেমপ্লেট বিষয়টা আপনারা দেখে রাখেন জাস্ট, হয়তো সব কাজ করতে পারবেন না। আচ্ছা, আমি আমার মোবাইল স্ক্রিনে চলে যাই। আমি আবারও স্ক্রিন শেয়ার করলাম, এন্ড আমি আবারও অন্যের ডিজাইনের, মানে স্যাম্পল না দেখে আমার নিজের কিছু ডিজাইন আমি আপনাদেরকে দেখাই। তো দেখেন, এটা হলো একটি টেমপ্লেট। এখানে একটি ফটো আমি না সাজিয়ে অনেকগুলো ফটোকে, ধরেন ফুড পোস্টার টেমপ্লেট, অর্থাৎ একটা পোস্টারের ভিতরে, এটাও কিন্তু একটা পোস্টার, আপনার অনেকগুলো পোস্টার জাস্ট টেমপ্লেট আকারে এখানে সাজানো আছে। এখন এভাবে যখন আপনি উপস্থাপন করবেন, আপনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন বা আপনার ক্লায়েন্টকে পাঠাবেন যে দেখেন এই ডিজাইনগুলো আমি নিজে করেছি, তখন সে দেখে ইমপ্রেস হয়ে যাবে এবং দেখতেও ভালো লাগবে অনেক। তো ঠিক এভাবে আপনি আপনার প্রোডাক্ট সেল, আপনার সার্ভিস সেলের পোস্টার ডিজাইন এভাবে মানুষের সামনে উপস্থাপন করতে পারেন। এটা জাস্ট একটা ওয়ে, এছাড়াও আরো অসংখ্য ওয়ে আছে। এই দেখেন, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে যদি আপনি ক্লায়েন্টকে ঠিক এভাবে পাঠিয়ে দেন যে কোথায় রাখলে কেমন দেখাবে, তাহলে ক্লায়েন্ট ইমপ্রেস হয়ে যাবে। দেখেন, ফেসবুক পেজ ক্রিয়েট করার পরে যদি আপনি এভাবে টেমপ্লেট আকারে আপনার ক্লায়েন্টকে প্রোভাইড করেন, তো দেখা যাচ্ছে যে ক্লায়েন্ট অনেক বেশি খুশি হবে। টেমপ্লেট মানে যদি সহজ বাংলা ভাষায় বলি, তো জিনিসটা কোথায় লাগালে কেমন দেখাবে সেটা। দেখেন, মোবাইল পয়সার আমাদের লোগো, জাস্ট লোগোটাকে আমরা যদি টি শার্টে ইউজ করি তাহলে কেমন লাগবে, মোবাইলে ইউজ করলে কেমন লাগবে, কাপে ইউজ করলে কেমন লাগবে, ব্যাগে ইউজ করলে কেমন লাগবে, এই সবগুলো আসলে একটা টেমপ্লেট। সেই টেমপ্লেটে আমরা সাজিয়েছি লোগোটাকে, এন্ড এভাবে যদি আমি কোনো কোম্পানির অনারকে এটাকে প্রোভাইড করি, তাহলে সে দেখে এমনিতেই ইমপ্রেস হয়ে যাবে। সে একটা লোগো তৈরি করতে দিল আপনাকে,
এবং সে জানতে পারলো যে তার লোগোটা কোথায় কোথায় লাগালে কেমন দেখতে লাগবে। তো এভাবে যদি আপনি ক্লায়েন্টকে কাজ প্রোভাইড করতে পারেন, দেখা যাচ্ছে যে সেই ক্লায়েন্ট আবার রিটার্ন আসার সম্ভাবনা থাকবে অনেক বেশি। তো এটা আপনি কিভাবে তৈরি করবেন, এটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি টেমপ্লেট ক্রিয়েট করবেন। তো টেমপ্লেট ক্রিয়েট করার সব থেকে সহজ উপায় হলো ক্যানভা। ক্যানভার ভিতরে এসে আপনি যদি অ্যাপস সেক্টরে চলে যান, এখানে অ্যাপস সেকশন আছে, আপনাদের ক্যানভাতেও আছে। অ্যাপস সেকশনে আসার পরে এখানে যদি আপনি টেমপ্লেট লিখে সার্চ করেন, টেমপ্লেট লিখে সার্চ করলে এখানে অ্যাপস চলে আসবে। আচ্ছা আচ্ছা, ক্যানভাতে আপডেট দেওয়ার পরে টেমপ্লেটটাকে এখান থেকে সরিয়ে দিয়েছে। এক মিনিট, মেবি বাইরে পাঠিয়ে দিয়েছে টেমপ্লেট। পুরোপুরি সরিয়ে দেয়নি তো, হায় হায়। সে এক মিনিট, আমি চেক করে নেই, মনে হচ্ছে পুরোপুরি সরিয়ে দিয়েছে। হয় পুরো সরিয়ে দিয়েছে, নয়তো আমি ডাউনলোড করেছি আগে, ওই জন্য ওখানে শো করছে না। আচ্ছা, এখানে মকআপ, আমি ভুল নাম দিয়ে সার্চ করেছিলাম তাই আসেনি, আমার অলরেডি ডাউনলোড করা আছে। আপনারা জাস্ট এই অ্যাপ সেকশনে আসবেন, আসার পরে এখানে সার্চ করবেন মকআপ। মকআপ লিখে সার্চ করলে আপনি এখানে অসংখ্য মকআপ পেয়ে যাবেন। এন্ড এই মকআপে আপনি আপনার ডিজাইনটাকে সাজিয়ে ওখানে উপস্থাপন করবেন। তো মকআপ অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে দেখবেন অসংখ্য মকআপ আপনি পেয়ে যাবেন। আচ্ছা, আমার একটু আপনাদেরকে ভুল বলা হয়েছে, ওটা আসলে টেমপ্লেট হবে না, ওটা আসলে মকআপ হবে। আমি টেমপ্লেট বলে ফেলেছি আপনাদেরকে, এবং আমার প্রেজেন্টেশনে আমি টেমপ্লেট লিখে রেখেছিলাম। তো জাস্ট এটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছে আমার নিজের সাথে নিজেরই। ভাই আমার নেটে একটু প্রবলেম করছিল, আবার যদি একটু দেখাতেন। আচ্ছা, আমি আবারও দেখাচ্ছি, যেহেতু আমার নিজেরই একটা ভুল হয়েছিল। তো বিষয় হলো, এই যে আমরা ডিজাইনটাকে সাজিয়েছি, ধরেন আমি একটা লোগো বানালাম, এখন এই লোগোটাকে সিম্পলি আমি আমার ক্লায়েন্টকে প্রোভাইড যদি করি, তাহলে দেখতে অতটা ভালো লাগে না। বাট এটাকে যদি আমরা মকআপ আকারে সাজিয়ে, অর্থাৎ কোথায় কেমন দেখতে লাগছে এটাকে যদি আমরা সাজিয়ে আমার ক্লায়েন্টকে প্রোভাইড করি, তো এটা দেখতে কিন্তু আরো বেশি ইউনিক লাগে। তো এটাকে আমরা আজকে শিখবো যে এটা আমরা কিভাবে তৈরি করতে পারি, কিভাবে আমরা মকআপ রেডি করতে পারি। একটু আগে যদি আমি টেমপ্লেট বলেছিলাম, টেমপ্লেট বিষয়টা একটু আলাদা। আমি আপনাদেরকে ভুল বলে ফেলেছি, আহ, বিষয়টা জাস্ট মিস্টেক। তো এই টেমপ্লেটটাকে আমি কিভাবে সাজাবো সেটা আমি দেখাচ্ছি। তো ক্যানভাতে ভাই আসবেন, ক্যানভাতে আসার পরে পার্থক্যটা কি একটু যদি বলতেন, টেমপ্লেট আর কি মকআপের বলছেন? মধ্যে? টেমপ্লেট এবং মকআপের মধ্যে পার্থক্যটা? টেমপ্লেট হলো আপনি একটি ডিজাইন তৈরি করলেন, এখন এই ডিজাইনটাকে, এই দেখেন, এই যে ডিজাইন অপশন আছে না ক্যানভাতে, এই ডিজাইনের ভিতরে যে ডিজাইন গুলো আছে, এই সবগুলো হলো এক একটা টেমপ্লেট। বুঝতে পেরেছেন? এই সবগুলো হলো টেমপ্লেট। এখান থেকে যে কোনো একটা আমি টেমপ্লেট নিয়ে এটাকে জাস্ট রিডিজাইন করে আমি আমার মতো করে নিতে পারবো। দেখেন, এটা যেটাকে যেখানে হাত দেবো সেটা সিলেক্ট হবে, দেন এটাকে আমরা রিডিজাইন করে আমরা এটাকে কাজে লাগাতে পারবো। তো এটা হলো টেমপ্লেট। বুঝতে পেরেছেন? এটা হলো টেমপ্লেট। আর মকআপ যেটা, তা হলো আপনার প্রেজেন্টেশন। অর্থাৎ আপনি একটা ডিজাইন তৈরি করলেন, এখন এই ডিজাইনটাকে সুন্দরভাবে মানুষের সামনে অতি সহজে উপস্থাপন করবেন। ডিজাইন টেমপ্লেটের ভিতরে আপনি আপনার ডিজাইনটাকে এডিট করতে পারবেন, মকআপের ভিতরে আপনি আপনার ডিজাইনটাকে সাজাতে পারবেন। একটা সাজানো প্ল্যাটফর্ম, একটা ডিজাইন তৈরি করা। বুঝতে পেরেছেন এবারে? জি ভাইয়া ভাই, বুঝতে পেরেছি। টেমপ্লেট হলো আপনার ডিজাইন তৈরি করা, এবং মকআপ হলো আপনার ডিজাইন সাজানো। তো কি করবেন, ক্যানভার ভিতরে আসবেন, এটা সব থেকে সহজ ওয়ে। ক্যানভার ভিতরে আসার পরে আপনি অ্যাপস সেকশনে চলে যাবেন, দেন এখানে সার্চ করবেন মকআপ। দেখবেন প্রথমে একটা মকআপ অপশন চলে আসবে। এটা একটি অ্যাপ্লিকেশন।
জাস্ট ওপেন করবেন। ওপেন করার পরে আপনি আপনার ডিজাইনটাকে কি হিসেবে সাজাতে চাইছেন সেটাকে দেখতে হবে এখানে। আচ্ছা, এমডি জারিফ হোসাইন 4 নম্বর অপশনে, হ্যাঁ ওখানে যে ওখানে আসলে আমি খুঁজছিলাম মকআপ আর দেখছিলাম টেমপ্লেট, বুঝতে পারছেন? মানে বলছি মুখে টেমপ্লেট আর খুঁজছি আমি মকআপ, ওই জন্য তখন মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছিল আমার। তো এখানে মকআপ, এবারে আমরা এখান থেকে আমাদের ডিজাইনটাকে যেভাবে সাজাবো সেটা এখান থেকে আমরা সার্চ করব। তো ধরেন আমি যে ডিজাইনটা তৈরি করলাম এখন, এটাকে একটা পোস্টার আকারে সাজাবো। তো আমি এখন কি করব, আমার ডিজাইনটা ধরেন এভাবে আমি একটা পোস্টার আকারে সাজাবো, যে রাস্তার পাশে থাকলে কেমন দেখায়। এখান থেকে আমি সিলেক্ট করে নিব, ডিজাইন সাইজ অনুযায়ী একটা টেমপ্লেট সিলেক্ট করবো আমি এখান থেকে, এটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এটা আপনার ডিজাইনের উপরে চলে আসবে। দেখেন ডিজাইনের উপরে চলে এসেছে। এটাকে এখন হাত দিয়ে আপনার পজিশন মতো, আচ্ছা ডবল চলে এসেছে, দুবার ক্লিক করেছি আমি, একটাকে ডিলিট করে ফেলি। এটাকে আপনি জাস্ট হাত দিয়ে বড় করে দিবেন আপনার ডিজাইন অনুযায়ী। হলো। এখন এখানে আমাদের ফটোটাকে আনতে হবে। ফটো আমরা কোথা থেকে আনবো? আমরা যেহেতু আগেই ডাউনলোড করে রেখেছি, তো এবারে আপলোড সেকশন থেকে ফটোটা এখানে আপলোড করে নেব। তো এই ডিজাইনটা আমার অলরেডি আপলোড করা আছে, তো এটাকে আমরা কি করবো, এবারে ধরে ওর উপরে ছেড়ে দেবো। দেখেন এটা ওর ভিতরে ঢুকে যাবে। দেখেন সিম্পলি ওইভাবে আমি যদি কাউকে দেই এবং এভাবে দেই, এটা দেখতে বেশি অ্যাট্রাকটিভ লাগছে না? আপনারাই বলেন। এভাবে আমরা আমাদের ডিজাইনটাকে মাল্টিপল জায়গাতে ইউজ করতে পারবো। যেমন আমি আরেকটি ডিজাইন দেখাই, আমরা ফেসবুক কভার ডিজাইন শিখেছিলাম, তো ওটাকে আমরা একটু সাজানোর চেষ্টা করি। ফেসবুক কভার ডিজাইন আপনি খুব সুন্দরভাবে সাজাতে পারবেন। কোথায় হারিয়ে গেল মকআপ? তো ফেসবুক কভার ডিজাইন কোথায় সাজানো যায়? চলেন প্যাকেজিং এর উপরে কি দিয়ে দেখবো? না, প্যাকেজিং এর উপরে মানাবে না। আমরা ওটাকে কোথায় দেওয়া যায়, বিজনেস কার্ডে দিয়ে দেখতে পারি। প্রিন্টিং সেকশনে যাবেন, এখানে দেখবেন অনেক কার্ড আছে। তো এখান থেকে আমরা একটি কার্ড স্টাইল চুজ করব। এই ধরে রেখে দিয়েছি, এটাকে সিলেক্ট করি। এখন কি করবো, এটাকে জাস্ট আমাদের ডিজাইন অনুযায়ী বড় করে নেব। এখন আমাদের ফেসবুক কভারটাকে আমাদের আপলোড করে নিতে হবে। আপলোড সেকশন থেকে গিয়ে আপলোড ফাইল, দেন এখানে আমরা আপলোড ফাইলে ক্লিক করব, দেন ডিভাইসে ক্লিক করব, তারপরে এখান থেকে আমাদের কভারটাকে আমরা আপলোড করে নেব। দেন কভারটাকে হোল্ড করে ওর উপরে ছেড়ে দেব। এখন দেখেন ওর ভিতরে চলে যাবে। দেখেন ভিতরে চলে গিয়েছে। দেখতে ভালো লাগছে না? এটা জাস্ট ফেসবুক কভারের মকআপ না এটা, তারপরে আমি ইউজ করলাম আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য। দেখেন একটা মানুষ আমার ডিজাইনটাকে ধরে রেখে দিয়েছে। সুন্দর না? এভাবে আপনারা মাল্টিপল মকআপ এখানে পেয়ে যাবেন। অনেকগুলো মকআপ আছে, আপনারা জাস্ট এক একটা করে ইউজ করে দেখতে পারেন। এখন আসি, এটা তো হলো আমাদের ক্যানভার ভিতরের মকআপ, এটা হয়তো আপনাদের সবার জন্য কাজ নাও করতে পারে। আচ্ছা একটু দাঁড়ান, 1 মিনিট আমি দেখি ফ্রি ক্যানভাতে এটা আছে কিনা। জাস্ট এ মিনিট, যদি থাকে তাহলে আপনাদের জন্য খুবই উপকার হবে। যে কোনো একটি ডিজাইন ওপেন করতে পারেন, বা উপরে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে অ্যাপস সেকশনে যেতে পারেন। এই জাস্ট থ্রি ডটে ক্লিক করবেন, এখান থেকে অ্যাপস সেকশনে চলে যেতে পারেন। দেন অল অ্যাপস, কতগুলো অ্যাপস আছে সবগুলো এখানে শো করবে। এখান থেকে আপনি সার্চ করে নিতে পারেন।
মকআপ লিখে সার্চ করলে মকআপটা চলে আসবে। ইউজিন এক্সিস্টিং ডিজাইন, আপনি কোন এক্সিস্টিং ডিজাইনের তৈরি করতে চাইছেন নাকি নতুন ডিজাইন তৈরি করতে চাইছেন? তো ইউজ ইন নিউ ডিজাইন আমি সিলেক্ট করলাম। এখন এখান থেকে আমাদের সাইজটাকে সিলেক্ট করতে হবে, তো আমি ইনস্টাগ্রাম পোস্ট স্কোয়ার সাইজ সিলেক্ট করে নিলাম। এখন আমরা কি করব? এই দেখেন মকআপ অ্যাপ্লিকেশন আমার এখানে চলে এসেছে, আগে কিন্তু ছিল না। আপনি যদি ডিজাইনের ভিতর থেকে আনতে চান তাহলে জাস্ট এখানে অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন, করার পরে আপনি মকআপটাকে ডাউনলোড করে নেবেন, এখানে চলে আসবে। আচ্ছা, ফ্রি ভার্সনে তো দিয়েছে, তাহলে তো খুবই ভালো। আমি ভাবছিলাম হয়তো দেবে না। বাহ, সুন্দর। তাহলে আমরা এখানে আমাদের ফেসবুক কভারটাকে দিয়ে দেখি, যদিও সাইজ ম্যাচ নেই, তারপরেও দিয়ে দেখি। আপলোড ফাইল, দেন ডিভাইস, এখান থেকে আমরা ফেসবুক কভারটাকে সিলেক্ট করব, দেন আপলোড হয়ে গেলে এটাকে আমরা হোল্ড করে ওর উপরে ছেড়ে দেবো। আচ্ছা, ফ্রি ক্যানভাতেও আছে। তাহলে আপনারা কি করবেন? ডিজাইন তৈরি করবেন, মকআপ তৈরি করবেন, এন্ড গ্রুপে পোস্ট করবেন। দেখেন হয়ে গিয়েছে। তো এখানে আমরা আরেকটি মকআপ যদি এভাবে আমরা ক্রিয়েট করতে পারি, এখানে অসংখ্য মকআপ আছে, আপনারা জাস্ট একটু দেখে দেখে খুঁজে খুঁজে আপনারা তৈরি করবেন, তাহলে দেখবেন অনেক সুন্দর সুন্দর পাবেন। আমি তো এত খুঁজতে চাইছি না এখন। সুন্দর সুন্দর মকআপ আছে এখানে। হ্যাঁ, এই মানুষটা কম্পিউটার ঘেটছে, চলেন এটাকে আমরা দেখি করা যায় কিনা। একটু ছোট করি। এখন এখান থেকে আপলোড সেকশন থেকে আমরা আমাদের একটা ডিজাইনকে এখানে আপলোড করি, দেখি হয় কি। চলেন বার্গারের ফটোটাকে আপলোড করি। হয়েছে। বুঝতে পেরেছেন কিভাবে কাজ করে? দেখে মনে হচ্ছে এই লোকটা আমার এই পোস্টারটাই দেখছে। ডাউনলোড করার জন্য সেম সেম ব্যাপার, ডাউনলোড অপশন থেকে ডাউনলোড করে নেবেন। বলেন কেমন লাগলো বলেন। এখন সব শিখেছেন, কাল অবশ্যই ক্লাসে আসবেন যদি ছোটখাটো ইনকাম করার ইচ্ছা হয়। ওকে, আজ তাহলে আর কারো কোনো প্রবলেম না থাকলে আমরা ক্লাস ক্লোজ করব। 9 মিনিট আছি আর। ভাই একটা প্রশ্ন ছিল যে মকআপের ভিতরে যে আপনি যে প্রথমে দেখাইছিলেন যে 3 4 5টা যে একসাথে, এগুলো কিভাবে করব? বুঝতে পারিনি আপনার কোশ্চেন। 4 5টা ডিজাইন যে একসাথে করে একটা টেমপ্লেটের ভিতরে রাখছিলেন, যে এটা ফটো দেখাইছিলেন না? ও, ওটা পিক্স ল্যাব দিয়ে করাবো। ওটা মানে নিজে থেকে সাজানো, বুঝতে পেরেছেন? ওহো। পিক্স ল্যাব দিয়ে নিজে থেকে সাজানো। ভাইয়া হ্যাঁ বলেন। বলতেছি, আমাদের যদি যে কালার হন্ট সম্পর্কে একটু বলতেন। আচ্ছা, কালার কালার থিওরি সম্পর্কে তো এখন আর বলার সময় হচ্ছে না। তবে কালার সংক্ষিপ্ত থিওরি সম্পর্কে সময়ের মধ্যে আমাদের যা ক্লাস কিছু সম্ভব। করানো হয় আমাদের পেইড কোর্সে, বুঝতে পেরেছেন? কালার থিওরি সম্পর্কে মোটামুটি 2-3টে ক্লাস থাকে। আমি কালার ও, থিওরির ইবুক পাবো কি এখানে? সবকিছু তো আসলে ফ্রিতে ভাবে দেওয়া সম্ভব হয় না। কালার থিওরির ইবুক থেকে শুরু করে সবকিছুই আছে, আমরা আমাদের পেইড ভার্সনে যারা আছে তাদেরকে সব প্রোভাইড করে দেই। আমি দেখছি, এই দেখেন কালার থিওরির ফুল ইবুক আমাদের রেডি করা আছে। এখানে কালার থিওরি কিভাবে কাজ করে না করে সবকিছু আমাদের সাজানো আছে।
তো এটা আসলে এভাবে বলা সম্ভব হচ্ছে না, লং একটা জিনিস। কালার জাস্ট আপনাদের চোখে ভাল লাগবে এবং ২-১ জনকে দেখাবেন। তাদেরও দেখতে ভাল লাগবে যেটা সেটা ইউজ করবেন এখন আপাতত। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন? ভাই আচ্ছা, আমরা আমাদের প্রথম রেকর্ডটাকে আমরা অফ প্রথম করে ফেলি।